আপনারে আমি 1 গুণ্ঠা জমিন দিছি, 1 গুণ্ঠা জমিন 1 বছরের জন্য 30,000 টাকা নিছি। 1 বছর পর 30,000 টাকা দিয়ে দিব, জমিন দিয়ে দিবেন। এই 1 বছর আপনি জমিনে চাষাবাদ করছেন, এটাই তো এলাকায় চলে সুদ। এটা কি দেখছেন? চেহারা খারাপ হয়ে গেছে সবাই। হ্যাঁ, এটা সুদ। সাদা প্রাইভেট কারটার দিকে তাকান সবাই, সাদা দেখছেন? এবার এদিক তাকান, এটা কার আমি জানি না। আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে 4782 সাথে। এখন শুনেন, মনে করে নেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আসছি। এই সাদা প্রাইভেট কারটা ওনাকে 10 দিনের জন্য দিছি। তাকান এদিকে, এই গাড়িটা 10 দিনের জন্য দিছি। কয়দিন? খুব শুনেন, মন দিয়ে শুনেন, কিন্তু এটা খুব জরুরি মাসালা। 10 দিনের জন্য গাড়িটা দিছি। দেওয়ার পরে এই একটু মন দিয়ে শুনতে দেন সবাই। গাড়িটা দেওয়ার পরে 10 দিনের জন্য 10,000 টাকা নিছি, সিকিউরিটি হিসাবে গাড়িটা দিছি। 10 দিন পর 10,000 দিয়ে দেবো, গাড়িটা দিয়ে দিব, বা 1 লাখ টাকা নিলাম। এখন ওনার ছেলে কি করছে? বাচ্চা মানুষ, আব্বা আমি একটু গাড়িতে উঠবো, মন চাইছে 10 দিনের মধ্যে। উনিও কি করছে? এই গাড়ির দরজা খুইলা ওনার ছেলেরই নিয়ে একটু বসছে গাড়ির সিটের মধ্যে, একটু কিছুক্ষণ বৈশা আবার নাইমা গেছে। সুদ। এই সামান্য সময় সুদি কারবার করছে। লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন। ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই। ওনার কাছে জমিন 1 বছরের জন্য বন্ধক রাখছে, এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা যায় নাই। যদি করে সুদ, যদি না করে বন্ধক, এটা যায়। কথা বুঝে আসছে? এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে, অগ্নি বলে দেখি প্রশ্ন, হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয়, দেওয়ার সময় যদি কি দিয়ে দেয়, এটার নাম বাটপারি। বলেন কি জায়েজ নেই? এই কাজই করেন না। হ্যাঁ, এটা করেন না। ভাড়া দেন, ভাড়া জায়েজ আছে, ভাড়া জায়েজ। ওনারে আমি জমিনটা দিব 1 বছরের জন্য 5,000 10,000 ভাড়া নিব, টাকা আর পাবে না। আমি জমিন 1 বছর পরে পেয়ে যাবো, শেষ, টাকা পাবে না। এটা লিজ, ভাড়া, এটা জায়েজ। সবার কি বুঝে আসছে? বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বছরে লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে। তাহলে বলেন তো, শেষে যে সুদের কথাটা বললাম, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এই জাতীয় একটা সুরত আছে। এক ব্যক্তি আরেকজনে ঘোড়া দিছে, ঘোড়া বন্ধক দেওয়ার পর তো টাকা নিছে বা জানিছে, ওই বন্ধকি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে। ওঠার পর যিনি দেখছেন আলেম বড় তাবি, উনি বললেন, তুমি কি করলা? এটা না বন্ধকি ঘোড়া? হ্যাঁ। তুমি উঠলা কেন? এই তো সুদি কারবার করলাম। বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই। কি কথা বুঝে আসছে? বলেন আমার সাথে, বন্ধকি সম্পদ দিয়ে। বলেন আরো জোরে সবাই বলেন, বন্ধকি সম্পদ দিয়ে উপকৃত হওয়া যায় নাই। তাহলে জমিন দিমু, টাকা নিলাম, এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে। টাকা যদি মেরে দিই, এই জন্য থাকবে। চাষাবাদ ফসল কিছু করবে না, শুধু রেখে দিবে। টাকা দিমু, জমিন দিয়ে দিবে, এটার নাম বন্ধক। কিছু করবে, এটার নাম সুদ।